Hello, yeah, I'm Jessica, and I'm from here. হাঙ্গেরিয়ান ট্র্যাডিশনাল খাবার বসে গেছে, খাও আর না খাও, এই যে দোলনা বসে গেছে, বসে ছবি তুলবে, ভিডিও করতে হবে, সাবধান কিন্তু এগুলো বাংলা টাকা দিতে। সুইডেনে পৌষ মাসের শুরু অর্থাৎ ঠান্ডা। এই শীতকালের একটা বিশেষত্ব হচ্ছে সুইডেনে অন্ধকার থাকে আর ঠান্ডা, প্রচুর ঠান্ডা থাকে, স্নো থাকে অনেক। তো এই সময়টা একটু হাঁসফাঁস লাগে, দম বন্ধ লাগে। তো এই জন্য সিদ্ধান্ত নিলাম অল্প বাজেটে যদি কোথাও যাওয়া যায়, যেই সিদ্ধান্ত সেই কাজ। অল্প বাজেটে হাঙ্গেরি, সুইডেন থেকে। ওয়েদারও সেখানে কিছুটা বেটার, তাই রওনা দিলাম ফ্যামিলি সহ। আপনারাও চলেন। সবাই বলতেছে হাঙ্গেরি নাকি খুব সুন্দর দেশ, চমৎকার দেশ। আসেন দেখি কি হবে। কোথায় যাচ্ছি? লন্ডন না, হাঙ্গেরি। হাঙ্গেরি, ইয়েস, আমরা হাঙ্গেরি যাচ্ছি। তুমি খুশি? চলে এসেছি স্টকহোমের আরলান্ডা এয়ারপোর্টে। এই জায়গাটায় আসলেই দেশে যাওয়ার স্মৃতি মনে পড়ে যায়, বুকের মধ্যে একটা অজানা আনন্দ মোচড় দিয়ে ওঠে। যাই হোক, আমরা দেশে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে বুদাপেস্ট উইজ এয়ারলাইন্সে করে। আর এই বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির ক্যাপিটাল সিটি। দেখ, সিকিউরিটি চেক শেষ, এখন আমরা আমাদের গেটের দিকে যাচ্ছি F33। সেখানে গিয়ে আমরা আমাদের ফ্লাইট ধরবো, উইজ এয়ারলাইন্স। 4:25 ডিপার্চার, 2.25 ঘন্টার মতো ফ্লাইট। তারপরে আমরা পৌঁছে যাচ্ছি বুদাপেস্ট। আমরা এসে এইমাত্র নামলাম সে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। এখন আস্তে আস্তে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। সিয়া হোচওয়াচ অর্থাৎ হ্যালো, আপনি কেমন আছেন, এটা হাঙ্গেরিয়ান ভাষা। আমরা এসে পৌঁছালাম বুদাপেস্ট এয়ারপোর্টে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এয়ারপোর্টে। চমৎকার ছোটোখাটো একটা এয়ারপোর্ট। এখন বাজে হচ্ছে রাত 7:30, সন্ধ্যা 7:30 বলা যায়। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস চলে আসবে, আমরা চলে যাব সিটি সেন্টারে। আমাদের একদম হোটেলের কাছে বাস থামবে। এয়ারপোর্ট এসে নামার পরপরই আমাদেরকে বিভিন্ন ওই যে ট্রাভেল এজেন্সিগুলো ওরা ধরছে। ওরা বললো যে তোমাদের অ্যাড্রেস দাও নাকি, সেই অ্যাড্রেসে আমরা তোমাদেরকে একদম তোমাদের হোটেলের লোকেশনে পৌঁছাই দিব। তো খোঁজখবর নিলাম কত দাম। হ্যাঁ, আমরা তো খুশি যে একদম, তাও আর একটা বাঙালি মেয়েও ছিল সেখানে। তো পরে আমাদেরকে হিসাব দিল আপনার, যেটা হাঙ্গেরিয়ান কারেন্সিতে প্রায় 15,000 টাকা হাঙ্গেরিয়ান কারেন্সিতে। তো যেটা ইউরোতে গেলে অলমোস্ট 35-36 ইউরো। তো এর মধ্যে আবার ট্যাক্সি চেক করলাম, ট্যাক্সিতে দেখলাম আমাদের হোটেল, মানে একদম সিটিতেই হোটেলটা, ট্যাক্সিতে চাচ্ছে হচ্ছে 9,000 থেকে 11,000 হাঙ্গেরিয়ান কারেন্সি, যেটা অলমোস্ট তাও এরকম আপনার 30 ইউরোর কাছাকাছি। এখন পরে খোঁজ নিয়ে দেখলাম যে বাস একদম আমাদের হোটেলের কাছে নিয়ে পৌঁছাবে, ডিরেক্ট বাস, কোনো সমস্যা নাই। এবং আমাদের 5,000 হয়ে গেল দুজনের। আলবিনেরটা ফ্রি, ওটা ফ্রি না, ফ্রি ছিল, হ্যাঁ নিচ থেকে ফ্রি ছিল। তো তার মানে আমরা প্রায় কত 15-16 ইউরোর মধ্যেই চলে যাচ্ছি আমাদের হোটেল। তো অতএব এখানে আসলে আপনি যদি সিটিতে যান 100E, ইংলিশের 100E, এই বাসগুলো একদম ডিরেক্ট সিটিতে চলে যায়, বসবেন 30 মিনিটের মধ্যে শহরে পৌঁছায় দেবেন। দেখা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে। এই যে আস্তে আস্তে আমরা শহরের দিকে প্রবেশ করতেছি। হ্যাঁ বাবা, এই যে করবিন এলাকা, এখানেই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। আমরা বাস থেকে নামলাম, নেমে একটু হাঁটতে হয়েছে। এখন এই যে এদিকটা গিয়ে সামনে গেলেই হাতের ডান দিকে হচ্ছে আমাদের সে অ্যাপার্টমেন্টটা। যাই হোক, আমরা আমাদের অ্যাপার্টমেন্ট খুঁজে পেয়েছি। এটা হচ্ছে 2.6। এখন ডোর কোড দিয়ে খুলে তারপরে আমরা ভিতরে যাচ্ছি। রুমটা আমাদেরকে সারপ্রাইজ করেছে। আসলে এই রুমটা যখন আমি অনলাইনে বুক দেই তখন আমি এই ছবি টবি এগুলো একই রকমভাবেই দেখেছি, কিন্তু একটু ডাউট ছিল। অনেক সময় দেখা যায় ছবিতে একরকম লাগে,
কিন্তু বাস্তবে গেলে একটু ডিফারেন্ট, কিন্তু আসলে তা না। রুমটা খুবই চমৎকার, বেশ বড় সড়ো একটা রুম, স্টুডিও অ্যাপার্টমেন্ট, বেশ খোলামেলা। আর এই ওয়ালপেপার দেওয়াতে মানে রুমটা বেশ বড় লাগছে, ঝিকঝাক টিকটাক চমৎকার একটা রুম, মানে মনটাই ভরে গেল। আসলে কোথাও গেলে যদি রুমটা সুন্দর হয় আপনার, তাহলে মানে ট্যুরটাও চমৎকার হয়। সোজা কথা, যেখানে আপনি ঘুমাবেন থাকবেন সেটা যদি সুন্দর পরিপাটি ঝিকঝাক থাকে, সব কিছুই ভালো লাগে সোজা কথা। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের এই অ্যাপার্টমেন্টটির ভাড়া প্রতিদিন কত করে পড়লো। এটির ভাড়া পড়েছে বাংলা টাকায় প্রতিদিন 8,500 টাকা করে। আপনি যদি বুদাপেস্টে এই জাতীয় অ্যাপার্টমেন্ট ভাড়া নেন, সিটির মধ্যে, একদম সিটির মধ্যে নিলে একটু বেশি পড়বে। একটু সিটি থেকে একটু যদি বাইরে না, তাহলে মোটামুটি এই রেঞ্জের মধ্যে 7,000 থেকে শুরু করে 9,000-এর মধ্যে আপনি মোটামুটি একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। আর খুব বেশি দূরেও না, আপনি এখান থেকে একদম সিটি সেন্টারে হেঁটে গেলেই আপনি মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই চলে যেতে পারবেন। খাওয়া খাদ্যের পালা, ব্যাগ ট্যাগ রাখছি, আর একটু রিল্যাক্স লাগে। এখন বেরোইছি যে কোথায় কি পাওয়া যায়। তো একটা কাবাবের দোকান গুগল ম্যাপে খুঁজে বের করলাম। এখন সেখানে গিয়ে দেখি যে কি আসলে কি রকম কাবাব বা কেমন খাবার, কেমন দেখতে, এগুলা দেখি। মানে নির্দিষ্ট কোনো টার্গেট নাই, যেটা পাই সেটাই খাবো। সোজা কথা হচ্ছে এই হচ্ছে আপাতত রাতের বুদাপেস্টের দৃশ্য। লোকজন খুব বেশি দেখা যাচ্ছে না রাস্তাঘাটে। আমরা যাচ্ছি কাবাব রেস্টুরেন্টের দিকে। সামনে গেলে হাতের ডান দিকে অনেকটা সময় ইটালির মতো লাগে, দেখো রাস্তাগুলো। হ্যাঁ, মানে এই পুরা, হ্যাঁ, এটা যেহেতু ইটালি কিন্তু খুব বেশি দূর না এখান থেকে। এটা ওল্ড টাউন, দেখো বিল্ডিংগুলো পুরাতন, দেখছো পুরাতন, এই যে ছিদ্রমিদ্র হওয়া। শুধু আমরা যে অ্যাপার্টমেন্টটা উঠছি সেটাই একটু সবচেয়ে মডার্ন অ্যাপার্টমেন্ট মনে হলো এই এলাকার মতো। এইটা মনে হয় একটা তোমার সেন্ট্রাম। চলো এখানেই হবে, এই যে করভিন সেন্ট্রাম। আমরা আসলাম করভিন প্লাজায়। এটা একটা শপিং মল বলা না, ছোটখাটো নাকি? হ্যাঁ, ওই যে এক দোকান মোকান আছে, আমার মনে হয় এখানে হবে কিছু একটা শপিং হবে না। ঠিক আছে, এই যে শেষমেশ আমরা ওই KFC-তে ভরসা। একদম মানে কাহিল অবস্থা, অনেক দিন পর এত কড়া ক্ষুধা লাগছে, নাকি বলো সবাই? হ্যাঁ, খাবার আসলেই পাচ্ছি। আবার টুপিটা রেখে দাও ব্যাগের ভিতরে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। সময় নাই যে ঘুরে ঘুরে দেখবো নাকি? সব বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে এটা পাইছি। রাতের খাবার দাবার শেষ করে আমরা এবার আসলাম একটা ইন্ডিয়ান গ্রোসারিতে। নাম ইন্ডিয়ান হলো, মালিক মূলত পাকিস্তানি। আমরা যেহেতু ভাত মাছে বাঙালি, তাই কিছু মশলা তো এখান থেকে কিনতেই হবে। দেখি কি পাওয়া যায়। টুকিটাকি বাজার করতে করতে প্রায় 550 কোনারও বাজার হয়ে গেল। কারণ একটা সংসারে রান্নাবান্নার জন্য যা যা প্রয়োজন তার সবই কিনতে হয়েছে আমাদের। রাত বাজে 11টা, মোটামুটি যা পাইছি যথেষ্ট। চাল, লবণ, তেল, মানে যা যা লাগে, হলুদ মরিচ থেকে শুরু করে সব কিছু কিনছি। যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কেনা হয়েছে। আমাদের মোটামুটি 15,000 হাফের বাজার করা হয়েছে। তো 15,000 হাফের বাজার করে যে এখন সব একসাথে দিয়ে রান্না করে রেখে দিমু। এই সকালবেলা উঠা ওই পরোটা আনছি, মালয়েশিয়ান পরোটা, সেমাই পরোটা বলে, ওইটা দিয়ে মোটামুটি মুরগি দিয়ে খাওয়া হবে। ডিমটা পাইনি, কারণ আমরা যখন বাজারে গেছি তখন অনেক রাত হয়ে গেছে, ডিমটা পাওয়া যায় না। কাল সকালে ডিম, এখন এই মুরগির মাংস রান্না হচ্ছে, আলবিনের জন্য নুডলস রান্না হচ্ছে। মোটামুটি এগুলো রান্না করেই আমরা রিল্যাক্স। ডিম ভাজি হচ্ছে, তো হালকা লবণ দিও, বাড়াই দিই। হ্যাঁ, পরের দিন সকাল আমি ঘুম থেকে একটু দেরি করে উঠলাম। আমরা সবাই মূলত দেরি করে উঠছি। উঠতে 10টা বাজলো। আমি ঘুম থেকে উঠে লিদেলে গেলাম, সেখানে গিয়ে বাজার টাজার করে আবার নিয়ে আসলাম, ডিম কিনে আনলাম, এনে এখন নাস্তা বানানোর প্রস্তুতি চলছে। টমেটো সালাদ, ডিম, এই মালয়েশিয়ান সেই বিখ্যাত লাচ্ছা পরোটা, এটা লেয়ার থাকে। আর এইদিকে এই, আচ্ছা কালা কি এগুলা দুধ চায়ের মধ্যে? হ্যাঁ,
চায়ের পাতি। আর এই হচ্ছে আমাদের এই চিকেন কারি। এই হচ্ছে আমাদের মোটামুটি সকালবেলা নাস্তার আয়োজন, কোনোটাই বাদ যায় নাই। আর ওইদিকে ওই যে আলবিনে বসে বসে চিপস খায়, তার নাস্তা খাওয়া শেষ নাকি বাবা? চিপস ওই এত খাবার মুখে নিচে কথাই বলতে পারে না। ঠিক আছে বাবা, খাও। ওকে, সবাইকে বুদাপেস্ট থেকে স্বাগত জানাচ্ছি। আজকে 13ই নভেম্বর, আজকে আমাদের বুদাপেস্টে দ্বিতীয় দিন। আমরা নাস্তা করে একদম পেট ভরে নাস্তা করছি আজকে, পরোটা ডিম দিয়ে সব কিছু। তো নাস্তা করে আমরা বেরোইছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওল্ড সিটি। আমরা ওই যে করভিন মেট্রো স্টেশন থেকে আমরা এখন মেট্রো ধরে আমরা চলে যাব ওল্ড টাউনে। আর এটা মনে হয় জোন ভি সম্ভবত, সেখানে মূলত সব ক্যাসেল হাবিজাবি সব কিছুই পাওয়া যায়। তো চলুন আমরা চলে যাই বুদাপেস্ট ওল্ড টাউন। এই 10টা পাস কিনলাম, 4,500 হাফ নিল, 4,500 হাফ। চিন্তা করো, এই 10টা পাস মানে ওয়ান ওয়ে পাস, অনেক নিচে, তাই না সোমা? এত নিচে কে? বুদাপেস্টে পাবলিক ট্রান্সপোর্ট ভেরি ইজি এবং দামও বেশ কম। আপনি যে কোনো মেট্রো স্টেশনে গেলে নানা অপশন থাকে, ল্যাঙ্গুয়েজ চুজ করে আপনি মোটামুটি অল্প দামে উইকলি, তারপরে ডেইলি, আপনার আওয়ার বেসিস, তারপরে সিঙ্গেল পাস, সব ধরনের টিকিট কাটতে পারবেন। সিঙ্গেল পাস হচ্ছে সুইডিশ ক্রোনারে 12 ক্রোনার, মানে বাংলা টাকায় 130-35 টাকার মতো। মজার বিষয় হচ্ছে আমরা যখন সুইডেনে ছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা আর এরকম কুয়াশা ছিল। আলবিন এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো। তুমি মামার কাছে থাকো। তো প্রচণ্ড ঠান্ডা, একটু অন্ধকার ছিল। এই ডার্কনেস এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য আসছি বুদাপেস্টে। ভাবছিলাম মানে তখন দেখছি এখানে টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি, আর আজকে এসে এখানে দেখি টেম্পারেচার নেমে গেছে 6 ডিগ্রি, আর সুইডেনে টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি। এই যে স্টারবাকস, কেএফসি সব আছে, খুবই সুন্দর এগুলা। এই লাইটগুলো রাতে জ্বললে খুব চমৎকার লাগবে, বুঝাই যাচ্ছে। মানে যে সব ব্র্যান্ডের কাপড় চোপড়ের দোকান। সুভিনিয়ার কোথা বাজে, এখানে কোনা সুভিনিয়ার। আরে দুনিয়া সব কিনো না, আমাদের কিন্তু ওয়েট খুব বেশি নাই, আবার যেগুলো নিতে পারবা সব রেখে যেতে হবে। চারদিকে মানে জমজমাট মানুষ, হইচই, মানে একটা লাইভ একটা ভাইব্রেন্ট পাওয়া যাচ্ছে। ঠান্ডা হলেও মানে খারাপ লাগছে না সোজা কথা। এটাতে আমরা উঠবো না, ওই যে আমরা পরে এই লেকে দিয়ে আমরা ঘুরবো। এই যে এই জিনিসগুলো হচ্ছে 8 ইউরো করে, 6 ইউরো। খুব সুন্দর সুন্দর জিনিস আছে রোমা, দেখছো? যে যারা বিভিন্ন ধরনের শরবত খায়, শরবতের গ্লাস সহ, বোতল সহ সবকিছু
খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলেই মানে ভালো। এই যে আলবিনাকে কিনে ও খেলনা খোঁজে। এটা ম্যাগনেট গিটার, ফ্রিজে রাখা যায়। এটা সম্ভবত 8 ইউরো বা 7 ইউরো এরকম। কি সুন্দর জিনিস এগুলো, ফ্রিজে রাখা যায়, ফ্রিজে হ্যাং ট্যাং করে রাখা যায়। চমৎকার। সুন্দর জিনিস। এই যে বসে গেছে, খাও আর না খাও, এই যে দোলনা বসে গেছে, বসে ছবি তুলবে, ভিডিও করতে হবে। সাবধান, কিন্তু এগুলো বাংলা টাকা দিতে হবে। ওরা চায়নি যে ওরা প্রতি পয়সা হিসাব করে নিবে। এই যে ছেলেরা কাঠের চেয়ারে বসাই দিছি, নিজে দোলনা বসে। ওই যে এই রেস্টুরেন্টে কফি না, বাসায় গিয়ে কফি খাবো। এত টাকার বাজার করছি, বাসায় প্রায় 1000 কোনার বাজার, এই এখানে বসে কফি খাইতে। এই খাবারটা হাঙ্গেরিয়ান ট্রেডিশনাল। এরা এই ব্রেডগুলোকে বানায়, ওই যে পিছনে, হ্যাঁ এই যে বানাচ্ছে, এই যে বানায় সুন্দর করে বানিয়ে ওরা এগুলারে গ্রিল করে। আরো কি জানি দেয়, কোটিং টোটিং করে এই যে ওইখানে দিয়ে দেয়। হ্যাঁ, এটা ওভেনের পিছন থেকে হিট আসে, হিটে এই যে পরে এই জিনিসটা রেডি হয়। এবং এটার মধ্যে তারা কিছু একটা টেস্ট, হ্যাঁ বিভিন্ন টেস্টের যে ফিলিং দেয়। এই যে এই ব্রেডটা খাচ্ছে, আমরা নিলাম। এই জেসিকা এখন আমাদেরকে সুন্দর করে বলবে ব্রেডটার নাম কি এবং এটার ইতিহাস সম্পর্কে। জেসিকা, could you please describe us about this traditional Hungarian dessert? What is the background, how it has been came in Hungarian culture and how popular in current time? Hello, yeah, I'm Jessica and I'm from here. And yes, this is the most famous, the chimney cake. And Hungarians, love to eat. So we have to try more and more sweet, like sweet, like langosh is also, you can try sweet version. And the chimney cake is the best. And the most famous is with cinnamon, but you can try it with strawberry, with cinnamon, with pistachio. And it's more like winter time here. That's the best. If you're cold and it's like good, very hot, dessert. But at the summertime you can try it with ice cream on it, and it's very good. And it's so famous in Hungary. I'm Hungarian, but I love to eat like every day because that's the best one here. Thank you for your kind information. Have a nice evening, Jessica. Bye. যাবো দাঁড়া, অস্থির তোমরা কোনো জায়গায় এই গুগল ম্যাপ ছাড়লে বোঝা। দেখো কি জমজমাট, হ্যাঁ লাইট টাইট দিয়ে একদম হুলস্থুল। এই পাশটায়, তারপরে এই পাশটায় প্রচুর, খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে। এখানে 2টা বাঘও আছে, হা করে রয়েছে বাঘ 2টা। ক্যাট। বন্ধুরা, এই ছিল হাঙ্গেরি ভ্রমণের প্রথম পর্ব। আমরা ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যা করলাম। আর দ্বিতীয় পর্বে আমরা আপনাদের সামনে হাজির করব আশা করছি বুদাপেস্টের সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলির ডিটেলস। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। খুদা হাফেজ।